এটা হাসিনা না। যে হাসিনা 14 সালে নির্বাচনের আগে বলল যে আমার এই ভোটটা হয়ে যাক, তারপরে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে সবকিছু আবার ঠিক আরেকটা নির্বাচন দেব। কিন্তু ওই চেয়ারে বসার পরে আর ওই লোভ সামাল দিতে পারেন না। আজকে ইউনূস সাহেবও বলবো, আপনার লোভ আছে কিনা জানি না, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হয়তো আরো একটু বেশি দিন ক্ষমতায় থাকতে চান, ক্ষমতাটাকে ভোগ করতে চান। কিন্তু অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এই চেয়ারের মায়া পড়ে যাওয়া বড় খারাপ, বড় খারাপ। কাজে আপনার সামনে এখন দুইটা পথ, যে আপনি জনগণের সামনে আগামী দিনে বাংলাদেশের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নাকি আপনার আশেপাশে যারা আপনাকে মিসগাইড করার চেষ্টা করছে তাদের কথা শুনে আপনি বেশি দিন ক্ষমতায় থাকতে চেয়ে আপনার আশেপাশে যারা অপকর্ম করছে, আমরা বলতে চাই না, অনেকে অনেকে ইতিমধ্যেই বলছেন, এই ভাই কে কথা বলে, ফোনে কথা বলে কে? ইতিমধ্যে অনেকেই বলছেন আপনার আশেপাশে নাকি অনেকে দুর্নীতিতে জড়ায় পড়তেছে। আমি এটা স্বাভাবিক, যদি বেশি দিন ক্ষমতায় থাকতে চান, আর এই সরকারের তো কোনো জবাবদিহিতা নাই, জবাবদিহিতা না থাকলে সেখানে দুর্নীতি আসতে বাধ্য, আসবেই। তাই বলবো যে আজকের একটাই যে স্লোগান, যেটা আমরা দিচ্ছি, আমরা না জনগণ দিচ্ছি, এই মুহূর্তে দরকার দরকার, এবং সেটা দেশের জন্য, দেশের বাইরের জন্য। ভাই কে কথা বলে কে? দেশের বাইরের জন্য দরকার। আজকে যে উন্নয়নের কথা বলেন, যতই আপনি মিটিং করেন না কেন, যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে, ভাই একটা কোথাও যদি গোলমাল থাকে ওইখানে আপনি যাবেন কি? বলেন যাবেন কিনা? এই নদীর ওই পারে কেরানীগঞ্জে, যে আমাদের সালামের এলাকায়, মুন্সিগঞ্জে খুব মারামারি, কতদিন ধরে হট্টগোল হইতেছে, তখন আপনার বাবা বা আপনি আপনার সন্তানদের যাইতে দিবেন ওখানে? আজকে তেমনি একটা দেশে স্থিতিশীলতা না আসলে যত কথাই বলেন না কেন, মানুষ ওইখানে এসে টাকা রাখবেন, বাংলাদেশের জনগণই তো রাখবে না। নতুন কোনো ডেভেলপমেন্ট হবে না, নতুন কোনো স্কিম হবে না, নতুন কোনো ইন্ডাস্ট্রি হবে না, যে পর্যন্ত একটা স্থিতিশীল সরকার না আসবে। এবং আরেকটা কারণ যেটা আমরা বলতেছি, আবার ভাই 3 মাস 6 মাস 9 মাস আপনি বেশি ক্ষমতায় থাকলে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আমরা ভয় পাই, যেটা আপনিও ভয় পান। ইউনূস সাহেব, আপনি নিজে বলেছেন যে পরাজিত ফ্যাসিবাদ, তাদের কাছে অফুরন্ত টাকা আছে, তারা আজকে আবার দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। সেই কারণেই ওই অরাজকতা যাতে না করতে পারে, সেটার জন্যই আমরা বলছি যে আপনি একটা নির্বাচন দেন, একটা নির্বাচিত সরকার আসলে ওই যে তাদের পক্ষে যেগুলো ভিতরে বাইরে দালালি টালালি করতেছে না, নির্বাচিত সরকার খুঁজে পাওয়া যাবে না, এগুলো পালায় বেড়াবে। এখনো তো ঝেঁটা খায় নাই, তার স্বাভাবিকভাবেই 5ই আগস্টের পরে আমাদের নেতা তারেক রহমান বলেছেন 15টা বছর কষ্ট করেছেন, কারো ব্যবসা আওয়ামী লীগ নিয়ে গেছে, কারো বাড়িঘর দখল করছে, আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে পারে নাই, যারা চাকরি করে তাদেরকে চাকরি খাইয়ে ফেলছেন, অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন। যে সমস্ত ছেলেমেয়েরা নতুন পড়াশোনা করে পাশ করছে তারা চাকরিতে ইন্টারভিউ দিতে পারে নাই। তারপরও তিনি বলেছেন এখন কোনো কিছু করা যাবে না, শান্ত থাকতে হবে। সেই কারণেই কিন্তু আমরা শান্ত আছি। ওই যে 2-1টা জায়গায় কিছু কিছু ঘটনা ঘটতেছে, আমরা স্বীকার করি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবার কোথাও অন্য কারণে ঘটনা ঘটলে সেটাও দেখাই দিচ্ছেন যে বিএনপি ঘটাইছে। আমরা বলেছি যে তাহলে আইন কি করে, পুলিশ কি করে,
কেন তাদেরকে গ্রেফতার করে না? অর্থাৎ আপনি আইনের শাসনটা, পুলিশের ব্যবস্থাটা এখন পর্যন্ত পুরোপুরি কার্যকর করতে পারছেন না। এই কারণে আমরা বলি এই সব কিছু ঠিক করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। ঠিক ঠিক পাশাপাশি ওই যে সীমান্তের ওপারে বসে আছে পরাজিত ফ্যাসিবাদ, যে নির্বাচনই করে নাই কোনোদিন, সে এখন দাবি করে যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী আমি। হাসি ভাই পাগল আছে। আমরা হাসি পাইলে কি হবে, কিন্তু এইটা একটা ষড়যন্ত্র, ঠিক এইটা একটা ষড়যন্ত্র। এবং সেইটা বলার পাশাপাশি সেই রাষ্ট্র থেকে বলা হয় যে একটা নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কথা বলবো না। এগুলো মাথায় রাখতে হবে, বুঝতে হবে। এই কারণে আমরা বলছি একটা নির্বাচন দেন, জনগণ তার ভোটে নির্বাচিত একটা সরকার করুক। ওই হাসিনা ওই কথা বলতে পারবে না, ওই ভারত ওই কথা বলতে পারবে না। সারা পৃথিবীর সামনে প্রমাণিত হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার আজকে রাষ্ট্র চালাচ্ছে। ঠিক এই কারণে আমরা নির্বাচন চাই, খালি বিএনপি ক্ষমতা। আরে ভাই, হাসিনাও বলতো এরকম, নির্বাচন কেন দিব, ওই তারেক আইসা দেশ চালাবে এইটার জন্য। আবার এখন অনেকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি চলে আসবে, কেন দিব, বিএনপি তো এই করবো ওই করবে। আপনারা কি করছেন? কে কতটুকু দেশের জন্য করছেন বলেন না? কে কতটুকু বিএনপি ছাড়া করছেন দেখান, ইতিহাস দেখান। ওনারা করেন নাই, আর এখনই বলে বিএনপি এই করবো ওই করবে। আওয়ামী লীগ আর বিএনপি, আওয়ামী লীগ আর বিএনপি এক না। আওয়ামী লীগ হলো রিলিফ চোর, কম্বল চোর, ভোট চোর, ব্যাংকের ওই যে দুর্নীতি সমস্ত রিজার্ভ চোর, সবকিছু আওয়ামী লীগ খায় ফেলাইছে। বিএনপি সেগুলো খায় না, বিএনপি সেগুলো খায় নাই, যেটা বললাম। আর বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, যেটা বললাম। তাহলে বেগম খালেদা জিয়া ওই 96 সালে প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে ক্ষমতা ছাড়তেন না, আর না ছাড়লে আজকে শেখ হাসিনার যে অবস্থা হয়েছে এটা হয়তো, এটা উনি জানেন।